যে আমরা আগেই ভালো ছিলাম, শেখ হাসিনা কালানে ভালো ছিলাম, আওয়ামী লীগ সরকারের কালানে ভালো ছিলাম। কারণ ওই জন্যই মনে করেন আমাকে অমানবিক ভাবে আমাকে 43 দিন জেল খাটানো হয়েছে। জামিন হওয়ার পরও আমার মতো শ্রমিক তারা 2 দিন আটকে রেখেছিল। বর্তমান যে দেশের পরিস্থিতি হিসেবে আমরা সাধারণ মানুষ থেকে শুরু করি সর্বোচ্চ মানুষ এবং কি আমরা খেটে খাওয়া মানুষ যারা অসহায় মানুষ আছি, বর্তমান আমাদের নিরাপত্তা এবং কি কর্মস্থানের কোনো সিস্টেম আমরা দেখতে পাচ্ছি না এবং কি ওই হিসেবে এখন আমরা সাধারণ মানুষ বিভিন্ন রকমের সমস্যায় আছি। তো এই সমস্যাগুলো যখন আমরা তুলে ধরার চেষ্টা করি, সাক্ষাৎকারে যখন বলি, এখন আমাদের এই মানুষগুলোর বিরুদ্ধে বেশিরভাগ বর্তমান অত্যাচার, নির্যাতন, জুলুম সৃষ্টি হইতেছি আমরা সাধারণ মানুষ যদি আমাদের কথা যদি উপস্থাপন করতে না পারি বা আমাদের মনের কথা যদি আমরা না বলতে পারি, তা আমরা কোন দেশে বসবাস করছি? তা আমরা ওই হিসেবে আমরা সাধারণ মানুষের পক্ষ থেকে এটাই বলতে চাই যে আমরা আগে সরকারের কালানে 1000 গুণে ভালো ছিলাম, লক্ষ গুণে ভালো ছিলাম, সব দিকেই ভালো ছিলাম। আজকে দেখেন বর্তমান দেশের পরিস্থিতি হিসেবে একটা মানুষ কেউ বলতে পারবে না যে কেউ ভালো আছে বা কেউ শান্তিতে আছে। শান্তিতে যারা আছে, যারা লুটপাট করবে নাকছে, চুরি করবে নাকছে, ছিনতাই করবে নাকছে, ওই বৈধ ব্যবসা করবে নাকছে, যারা এই যে চাঁদাবাজি করবে নাকছে, ওরা ভালো আছে। কিন্তু আমাদের মতো কর্মজীবী মানুষ যারা, আজকে মনে করেন আমার ঘরের মধ্যে ভাত নাই, আমার যদি ইনকাম যদি না থাকে, তাহলে আমি বউ পোলাপান নিয়ে সংসার আমি কিভাবে চালাবো? তো এই জিনিসটি আমরা বলি যে আমরা আগে সরকারের কারণে ভালো ছিলাম। এই কথা উপলক্ষে আমাকে 43 দিন জেল খাটানো হয়েছে। বিভিন্ন রকমের সমস্যার মধ্যে জর্জরিত আছি এবং কি এখন বর্তমান যে আমি গ্যারেজে যে রিক্সা নিব, রিক্সাও কেউ আমাকে দিতে যাচ্ছে না। মানে সব দিকেই আমরা অশান্তি আছি। আমার অপরাধ হলো একটাই, আমরা যে ব্যক্তি না হলে, যে লোক না হলে বাংলাদেশ জন্ম হতো না এবং কি বাংলাদেশ একটা সুন্দর আমরা পতাকা পাইতাম না এবং কি বাংলা ভাষা আমরা পাইতাম না। আমরা তার কথাই বলি, মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব আমাদের গর্ব, আমাদের অহংকার, এই বাংলাদেশের অহংকার। আমরা ওই সুবাদে বলি যে আমরা আগেই ভালো ছিলাম, শেখ হাসিনা কালানে ভালো ছিলাম, আওয়ামী লীগ সরকারের কালানে ভালো ছিলাম। কারণ ওই জন্যই মনে করেন আমাকে অমানবিক ভাবে আমাকে 43 দিন জেল খাটানো হয়েছে। জামিন হওয়ার পরও আমার মতো শ্রমিক তারা 2 দিন আটকে রেখেছিল ওই বৈধভাবে। আমাদের মতো সাধারণ মানুষকে যারা এই যে হয়রানিমূলক মামলা দিতেছে, বিভিন্ন রকমের সমস্যার মধ্যে আমাদেরকে ফেলতেছে, আমাদের সাথে এই শত্রুমি করে কোন লাভ? বা আমাদেরকে কষ্ট দিয়ে কোন লাভ? আমাদেরকে জেল খাটায় কোন লাভ তাদেরকে? বর্তমান দেশের পরিস্থিতি হিসেবে আইনের কোনো ব্যবস্থা আমরা দেখতেছি না। সত্যের পথে কোনো ব্যক্তিকে আমরা আইন পরিচালনার ক্ষেত্রে কোন দেশ পরিচালনার ক্ষেত্রে বলেন, এই জিনিসটা আমরা বর্তমান দেখতে পাচ্ছি না। দেশের মধ্যে অশান্তি ছাড়া কোনো শান্তি আমরা দেখতে পাচ্ছি না। দেশের মধ্যে চুরি, ছিনতাই, হাজানি, খুন খারাপি ছাড়া আমরা ভালো কোনো জিনিস দেখতে পাচ্ছি না। তো এই হিসেবে যদি মনে করেন বলা যায়, তা আমরা সাধারণ মানুষ যদি মনে করেন এই প্রেক্ষাপটে যদি বলবে যাই, এটা কি আমাদের অপরাধ? আমাদের কি অপরাধ বলে? আমরা আগে সরকারের কালানে 1200, 1300, 1500 টাকাও আমরা ইনকাম করেছি, সুন্দর মতো বউ পোলাপান নিয়ে আমরা চলেছি। তা আমরা তো কালা কালা কই, সাদা সাদা কই। আমরা কারো কানে ভয় করি না বা কারো কানে আমরা কারো ভয়েও আমরা চলি না। আমরা সৎ পথে থাকি, আমরা হালাল টাকা খাই, আমরা পরিশ্রমের টাকা খাই। আমরা ওই দান্দালি ফান্দালি, দুর্নীতি বা চাঁদাবাজি ধান্দাবাজি করে আমরা খাই না। এখন এটাই আমাদের অপরাধ। আমি যদি লুটপাট, চাঁদাবাজি, ধান্দাবাজি, খুন খারাপি, ডাকাতি করি, তাইলে হয়তো 5 আগস্টের পরে থেকে ভালো হইতো আমার জন্য। এটাই আমার অপরাধ। আমি কর্ম করি খাই, আমি পরিশ্রম করি খাই, সৎভাবে চলার চেষ্টা করি। তো এটাই আমার অপরাধ। এই অপরাধে আমাকে অমানবিক ভাবে জেল খাটানো হয়েছে। এর মধ্যে আমাকে সহযোগিতা করেছে আমাদের আইনজীবীর ফরমের একটা আছে, একতাই শক্তি একতাই বল আইন সহায়তা টিমকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানাই এবং কি আমাদের কামরুল ভাই, আমাদের জামালপুরের অ্যাডভোকেট কামরুল ইসলাম ভাইকে আমি ধন্যবাদ জানাই, আন্তরিক শুভেচ্ছা জানাই। আমাকে বিনা মূল্যে, বিনা টাকায় আমাকে বের করে আনার জন্য। আর না হলে যে মিথ্যা মামলা আমাকে দিয়েছিল, আমি হয়তো 1.5-2 বছরও আমি বের হতে পারতাম না। এখন ওই জন্যই আমি ধন্যবাদ জানাই একতাই শক্তি একতাই বল আইন সহায়তা টিমকে এবং কি কামরুল ভাইয়ের সাথে যারা সহযোগিতা করেছে তারা আইনজীবী ভাইদেরকে, সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই এবং কি যারা এই মানবিক কাম করতে আছে বর্তমান আমাদের মতো গরিব লোক, অসহায় লোকের পিছনে, তাদেরকে আমি সবাইকে আমি শুভেচ্ছা জানাই ও ভালোবাসা জানাই।